শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি বাটানগর থেকে গৌরী, তোমাদের বান্ধবী, ভিডিও দিচ্ছি। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। প্রথমেই শুরু করলাম সকালটা আমার পেছনের বাড়ির বাগানের ফুল গাছ দেখিয়ে। তো দেখো এখানে কাঠটগর, এমনি টগর, জবা, নীলকণ্ঠ, তারপরে তোমার তুলসী গাছ, নিম গাছ, অনেক ধরনের গাছ আছে। তো প্রত্যেক দিন আমি বাগান থেকে ফুল তুলেই আমি ঠাকুরকে পুজো দিই। তারপরেই চলে এলাম বন্ধুরা রান্না করতে। তো আজকে করব পুঁই শাক, আর কি দিয়ে করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো ঝটপট আগে পুঁই শাকের সবজিগুলি আমি কেটে নিচ্ছি। তো আমি দেখো কুমড়ো, বেগুন, আর বেগুনটা এত টাটকা ছিল, একটু পোকা ছিল না। সব সবজিগুলি আমি ঝটপট করে কেটে নিলাম। আলু, কুমড়ো, বেগুন, এইসব সবজিগুলি দিয়ে আমি পুঁই শাকটা আজকে রান্না করবো। আর কী দিয়ে রান্না করব চলো সঙ্গে থাকো, দেখতেই পাবে। তো দেখো সবজিগুলি কিন্তু আমার একদম কাটা রেডি হয়ে গেছে। তো এইবারে রান্নাটা শুরু করব। তো প্রথমেই দেখে ফেলো বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছ? মাছের মাথা। হ্যাঁ, আজকে করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো ঝটপট করে দুটো ইলিশ এনেছিল, তো মাথা দুটো আমি ভেজে নিয়েছি। আর এদিকে শাকে তো ভীষণ পোকা থাকে। তো বর্ষাকাল বলো আর যাই বলো, আমি কিন্তু শাক সবসময় ভালো করে ধুই, যে কোনো শাক। আর শাকের মধ্যে যদি একটু নুন দিয়ে তোমরা ধোও না কষলে কষলে, তো পোকা টোকা সব চলে যায়। তো আমি একটু নুন দিয়ে ভালো করে কষলে কষলে সবজিগুলি ধুয়ে নিলাম। তো আমার সবজিটা ধোয়া হয়ে গেল। এবারে আমি এক এক করে রান্না করতে শুরু করে দেবো। আর একটা কী করব সেটাও তোমরা দেখতে পারবে। ইলিশ মাছ যেহেতু, তো আর কি করতে পারি একটু ভেবে নাও। একটা তো মাথা চলে যাবে পুঁই শাক দিয়ে, আর কিভাবে করব মাছটা সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে। তো এবার ভাতটাকে আমি গড় দিয়ে নেব। ভাত আমার রেডি, দেখো ভাত ফুটে গেছে। অফিসের ভাত দিতে হবে না, সকাল সকাল রান্নাঘরে চলে আসতে হয় আমাদের। তো দেখো ভাত এবার গড়টা দিয়ে নিই। কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা, সবাই কিন্তু দেখবে ছোট্ট ভিডিও। আর দেখো আমাদের তো বড় ভিডিও দিতেই বলেছে, তো আমি খুব বড় রাখছি না। তো ভিডিওটাকেও স্কিপ না করে অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। তো এদিকে দেখো আমার ভাতটা গড় দেওয়া হয়ে গেল। এবার আমি চলে যাব একটু মাছগুলি ভেজে নিতে। তো এই দেখো হালকা করে ইলিশ মাছগুলি আমি একটু ভেজে নিয়েছি। মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট। এবার পুঁই শাকটা আমি রান্না করব। কিভাবে করব সেটাই তোমরা দেখো। আমি প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, বেশি কিছু দেবো না, যেহেতু ইলিশ মাছ দিয়ে করব তো বেশি মশলা লাগে না। এরপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে। তো শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। এবারে প্রথমেই দেব আলু, কারণ আলুটা কিন্তু একটু নরম হতে সময় লাগবে, তাই আলুটা আগে ভাজবো। তারপরে দেব এক এক করে সবজিগুলো। তো আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার পরপর সবজিগুলি দেব। আমি রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথাও শেয়ার করি। জানো তো বন্ধুরা, সব সময় না মনের কথা না সবাইকে বলবে না। কারণ কি বলো তো, মনের কথা তোমার জেনে গেলে না, তোমার কষ্টের কথা বিশেষ করে, সেই কথা দিয়ে কিন্তু তোমাকে তোমার যতই বন্ধু বলো, বান্ধব বলো, নিজের স্বামী বলো, সেই কথা দিয়ে কিন্তু তোমাকে তোমার ঠিক উইক পয়েন্টে যখন তোমার কোনো সমস্যা হবে সেই কথাই তোমাকে আবার ফেরত দেবে। ঠিক আছে, তোমাকে ঘা গুঁতো মারবে। তো সেই জন্য কাউকে মনের কথা বলবে না, একমাত্র বাবা মা ছাড়া কিন্তু কেউ বন্ধু হয় না, এটা সবসময় মনে রাখবে। আর আমি তো অনাথী, এখন আমার বাবাও নেই, মাও নেই, কাউকে মনের কথা সেভাবে বলতে পারি না। হ্যাঁ, আমার দিদি আছে, তো দিদির সাথে একটু কথা হয়। আমার ভাইয়ের বউও খুব ভালো, ওর সাথেও অনেক কথা শেয়ার করি। তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে এবার ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো পুঁই শাকগুলো। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো না। আর কে কে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসো? মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু ভীষণ জমে যায়। এমনিতে তো ইলিশ মাছ হলে আর কোনো কথাই নেই। আর কাটার ভয়ে কারা কারা ইলিশ মাছ খাও না সেটাও কিন্তু আমাকে বলে দেবে, ঠিক আছে? কমেন্টে কিন্তু আমি জানতে চাই কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো না, কাটার ভয় পাও। তো তাদেরকে বলবো একটু খেয়ে দেখবে, অভ্যাস করবে। দেখবে প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপরে দেখবে হেভি লাগবে। আর না হলে কাউকে বলবে বেছে দিতে। আর এই দেখো মাথাটা আমি ভেঙে তরকারির মধ্যে দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথা দুটো। তো এবারে ফুটে উঠলেই তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। মোটামুটি দেখো হয়েই এসছে বন্ধুরা।
তাই না, মাথাটা দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম তরকারির মধ্যে। তো একটা অসাধারণ কিন্তু টেস্ট হয়। আর এদিকেই আমি দেখো করব ইলিশ মাছটা। তো তার জন্য নিয়ে নিলাম সর্ষে, কিছুটা পোস্ত আর হচ্ছে গোলমরিচ, 2-4টে গোলমরিচ একটু ঝাল হওয়ার জন্য। তো এবার আমি এটা পেস্ট করে নেব। তো আজকে সর্ষে পোস্ত দিয়েই করবো। আর এদিকে দেখো আমার কিন্তু একদম মাছের মাথা দিয়ে পুঁই শাক পুরো রেডি হয়ে গেছে। এইবারে আমি কি করব, আমার একটা বাটিতে আমি তরকারিটা ঢেলে নেব। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্টে আমাকে বলবে। ঠিক আছে, ভালো হয়েছে বন্ধুরা? তো আমি তো এইভাবে করে ফেললাম। তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে একটু জানিও। আর এই দেখো আমার বাটিতে আমি ঢেলেও দিচ্ছি। আহা, কী সুন্দর খাবো, দেখেই একেবারে জিভে জল চলে আসছে বন্ধুরা। আমি তো ভীষণ ভালো খাই। তো আমি এইভাবেই করি পুঁই শাকটা। দেখো লুকটা দেখো শুধু, ওয়াও, দারুণ 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 লুক হয়েছে। নিজেই বলছি বন্ধুরা, মনে হচ্ছে হেভি টেস্ট হবে। আর এদিকে দেখো ভাতটাও আমার রেডি হয়ে গেছে। তো দুটো পদ কিন্তু হয়ে গেল। এইবার বাকি হচ্ছে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। তো পেস্ট করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেস্ট নিয়ে বসে পড়েছি। এবার একটা টমেটো দেবো গোটা। তো টমেটোটাকে আগে আমি একটু পিস পিস করে নিলাম। তো ভালো করে পিস করে নিলাম, নিয়ে এরপরে আমি মাছগুলি ভালো করে একটা টিফিন বক্সের মধ্যে বসিয়ে আমার সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে মাখিয়ে নেব। তোমরাও নিশ্চয়ই এইভাবেই খাও, ম্যাক্সিমাম মানুষ এইভাবেই করে। তো যাই হোক, বেগুন দিয়েও কিন্তু খুব ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ওটাও কিন্তু আমার দারুণ লাগে। তবে আমাদের ঘরে বেশিরভাগ এই পোস্ত সর্ষে দিয়েই খেয়ে থাকে। তো দেখো আমি সমস্ত পেস্ট করা পোস্তটা দিয়ে দিলাম, সর্ষে পোস্তর পেস্টটা, তারপরে দিয়ে দেবো আমার টমেটোগুলো, তারপরে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো একটু সর্ষের তেল বেশি করে, কারণ তেলটাই কিন্তু তোমার ইলিশ মাছের স্বাদটা আনবে। খাঁটি সর্ষের তেল দিয়ে কিন্তু ইলিশ মাছ হচ্ছে আমার এই তেলটা হচ্ছে ইঞ্জিন সর্ষের তেল। তো তোমরা খেয়ে দেখবে, ইঞ্জিন সর্ষের তেল কিন্তু সুপার। তো এই দেখো বন্ধুরা, রেডি আমার ইলিশ ভাপা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কেউ কিন্তু স্কিপ করবে না, লাইক